নমস্কার। আজ আমরা ডিসকাস করব হায়দ্রাবাদ ভার্সেস কলকাতা ম্যাচকে নিয়ে। তো ফার্স্টে আমরা দেখে নিই কলকাতার ক্যাপ্টেন আজিঙ্কে রাহানে টস জিতলো, তারপরে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিল। সিদ্ধান্তটা খুব একটা খারাপ না, কারণ ডিউ পড়বে, অবভিয়াসলি কলকাতাতে ডিউ আছে। তো যাই হোক, হায়দ্রাবাদের শুরুটা ভীষণ সুন্দর হয়েছিল। ট্রাভিস হেড অ্যান্ড অভিষেক শর্মা ছ ওভারে ৮০ মতো করে নিয়েছিল। কেকেআরের বোলিং কোথায়? একটা জিনিস সত্যি ভাবতে হবে, কেকেআরের কিন্তু বোলিং নেই। কেকেআরের সত্যি বোলিং নেই। ভাইদেবারারা, মুজারবানি আর কার্তিক তিয়াগি দেখে কোনোদিন হওয়ার সম্ভব না, আমার মনে হয় না। আর বরুণ চক্রবর্তী পুরো আউট অফ ফর্ম, কনফিডেন্ট লো, একদমই লো কনফিডেন্টে চলছে বরুণ চক্রবর্তী। সো কীভাবে ও, আমি বুঝতে পারছি না। কেকেআরের বোলিং তা 226, তাও যেহেতু উইকেট পড়ে গেছিলো তাড়াতাড়ি, ঈশান কিষান খুব একটা ভালো কিছু করতে পারেনি, অনিকেত বার্মা ভালো কিছু করতে পারেনি বলে, তাও কম রান, 226 রানে কম হয়েছিল। কারণ কেকেআরে যা বোলিং হচ্ছে, আমার মনে হয় যে কোথাও প্লেয়ারই নেই। আমি আমি কেকেআরের বোলিংয়ের ব্যাপারটায় আসি, যাতা, এক কথায় যাতা, কোনো মনে হচ্ছে না একটা। কলকাতা নাইট রাইডার্স এটা 3বারের চ্যাম্পিয়ন, ঠিক দেখে মনে হচ্ছে না কিন্তু যে 3বারের চ্যাম্পিয়ন। আমি বুঝতে পারছি না। আজিঙ্কা রাহানে ক্যাপ্টেনশিপ ঠিক আছে, ওর কাছে তো বোলিংয়ের নেই, কোনো অপশনই নেই। আপনি দেখুন না, হর্ষিত রানা রুল আউট, ঠিক আছে, তারপরে মুস্তাফিজুর তো এমনি রুল আউট হয়ে গেল। তো পাথিরানা যে এত টাকা দিয়ে কিনলো, সেও রুল আউট। তো নেই, কেউ নেই অ্যাকচুয়ালি কলকাতায়। ন্যারিনও খুব একটা ভালো ফর্মে নেই এখন। ন্যারিনের সেই আগেকার জাদু এখন আর নেই সত্যিকারই। তো যাই হোক, হায়দ্রাবাদ 226 রান বানিয়েছে 8 উইকেটে 20 ওভারে। তো এখানে মোটামুটি নীতিশ কুমার রেড্ডি ভালো খেলেছে। তারপরে ক্লাসেন, আর ওই ক্লাসেন কিন্তু নেই। আমরা একটা জিনিস দেখলাম যে ওই ক্লাসেনের যে একটা, যে ডমিনেটিং একটা ব্যাপার, যে ভীষণভাবে ডমিনেট করা ক্লাসেন, সেই ক্লাসেন কিন্তু এখন আর নেই। আমি ওই ক্লাসেনকে এখন দেখছি ভীষণ একটু ভয়ে ভয়ে, একটু মেপে মেপে খেলছে। যাই হোক, তাও 226 রান একটা ভালো স্কোর, কেকেআরের এটা ভালো। কারণ কেকেআরের তাও ব্যাটিংটা অনেক স্ট্রং বোলিংয়ের থেকে, কারণ বোলিং খুব বাজে, সত্যি কথা বলতে খুব বাজে। ভাইদেব আরোরা, কার্তিক তিয়াগি, সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, মুজারবানি তাও 4টে উইকেট নিয়েছে, মুজারবানি তাও ভালো করেছে। 4 ওভারে 41 রান, 4 উইকেট। আর কত আমরা এক্সপেকটেশন রাখবো একটা মুজারবানির থেকে? আমার মনে হয় না আর বেশি এক্সপেকটেশন রাখার কোনো আছে। যাই হোক, তো তারপরে আমরা শুরু করি হচ্ছে কেকেআরের ব্যাটিং। 227 রান লাগবে কেকেআরের। আজিঙ্কা রাহানে, আজিঙ্কা রাহানের আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আজিঙ্কা রাহানে 50 অব্দি ঠিকঠাক খেলে, তারপরে স্লো হয়ে যায়। আজকে তো খেলতেই পারলো না। 10 বলে 8 একটা ক্রাইম, 226 রান চেজে। 2 বলে 8 ঠিক আছে, দেন আউট হয়ে যাবে। 3 বলে 8 বা হয়তো কিছু 0 রানে, 1 বলে 0 রান করে আউট হয়ে, কিন্তু 10 বলে 8 একটা পাওয়ার প্লেতে ক্রাইম। আমার মনে হয় কেকেআরের এখানে একটা চেঞ্জেস দরকার। ন্যারিনকে ডেফিনেটলি ওপেনিংয়ে নামানো উচিত। ন্যারিন অ্যানফিন অ্যানেল আমার মনে হয় অনেক বেটার। ন্যারিনকে খুব ভালো করে যখন গৌতম গম্ভীর কোচ ছিল, আমার মনে হয় ন্যারিন খুব ভালো করে সেটাকে প্রপার ওটা ইউটিলাইজ করতো ন্যারিনকে, কিন্তু ন্যারিনকে কিন্তু ভালো করে ইউটিলাইজ করা হচ্ছে না। তো তারপরে এই একটা ব্যাটসম্যান, যেটা আমি বলি রঘুবংশী, যেটা আমি আগেও বলেছিলাম, এবং কেকেআরের প্রিভিউতে আমার, যদি আপনারা ভিডিও দেখে থাকেন, যে রঘুবংশী কিন্তু একটা সিরিয়াস প্লেয়ার, যে এই প্লেয়ারটা কিন্তু ডোমেস্টিকে দারুণ করে, অ্যান্ড খুব অল্প বয়সী প্লেয়ার। কিন্তু আমার মনে হয় রঘুবংশী ভালো প্লেয়ার, সেটা ও সবসময়। আগের ফার্স্ট ম্যাচেও একটা ভালো 50 করেছে, সেকেন্ড ম্যাচেও কিন্তু 29 বলে 52 রান করেছে, 179 স্ট্রাইক রেটে। ক্যামরন গ্রিন, আমি একটাই বুঝি না যে কেকেআর ম্যানেজমেন্ট কীভাবে একটা জায়গায় এত টাকা ইনভেস্ট করে। ক্যামরন গ্রিন কোথাকার প্রুভেন প্লেয়ার? মুম্বাই ইন্ডিয়ান্সের ছিল, মুম্বাই ইন্ডিয়ান্সের 2-3 ম্যাচেও ভালো খেলেছে। আমার মনে হয় না ক্যামরন গ্রিন একটা টেস্ট ম্যাচ প্লেয়ার। ক্যামরন গ্রিন কোথায় ভালো খেলো? আর ক্যামরন গ্রিনকে এত 25-27 কোটি টাকা দিয়ে কিনে ক্যামরন গ্রিনটা জাস্ট টাকা ওয়েস্ট হয়েছে। কোথায় পারফর্ম দিচ্ছে? উনি ফিটও না, ইভেন বল করার জন্য ফিটও না। তো আমি একটা প্রপার ব্যাটসম্যান, আমার মনে হয় এর বদলে আমি রচিন রবীন্দ্রকে খেলাবো। কারণ প্রথম ম্যাচেও ভালো করতে পারিনি, সেকেন্ড ম্যাচেও উনি ভালো করতে পারিনি, রাইট? অ্যান্ড রিঙ্কু সিংয়ের আমি জানি না কী প্রবলেম হয়েছে। রিঙ্কু সিং একদম ফর্মে নেই, আউট অফ ফর্ম যাকে বলে, ঠিক আছে? রঘুবংশীকে আউট করে দেয়, ঠিক আছে? তার মধ্যে
বলে 35 T20 ম্যাচে এটা চলে না, 140 স্ট্রাইক রেটে, এটা কিন্তু ভীষণ প্যাথেটিক একটা জিনিস। আর আমার মনে হয় আর কেউ খেলতেই পারেনি। আপনি যদি দেখুন রমনদীপ সিং কি প্লেয়ার আমি জানি না, 1-2 ম্যাচে হয়তো গত 2 বছর ধরে ভালো খেলেছে, তারপরে তো কোনো মানে কিছুই নেই। মানে ওই প্লেয়ারটা আমি দেখতে পাই না যে খুব ভালো পারফর্ম করে, খুব ভালো একটা পারফর্ম করছে বা সামথিং। না, আমি ঠিক বুঝি না ব্যাপারগুলো যে রমনদীপকে এত ব্যাক করার কারণ কি। বলও ঠিকঠাক বল তো আমি কবে করেছে সেটাও এখন মনে পড়ছে না। সো নেক্সট সুনীল নারিন 4 বলে 12 দুটো 6 মেরেছে। আমার মনে হয় সুনীল নারিনকে পাওয়ার প্লেতে খেলানো উচিত, পাওয়ার প্লেটা ইউটিলাইজ করা উচিত। রাহানের 3 নম্বরে উচিত, তাও ভালো, বাট তাও নারিনকে আমার মনে হয় পাওয়ার প্লেতে খেলানো খুবই ইম্পর্টেন্ট। নারিনকে পাওয়ার প্লেতে খেলানো খুবই ইম্পর্টেন্ট। তারপরে তো সমস্ত বোলার তো অনুকূল রয়, আমি জানি না ওই প্লেয়ারটাও অলরাউন্ডার, কিন্তু এখনও প্রুভেন প্লেয়ার না অ্যাকচুয়ালি। তো কেকেআর টিমটা আমার মনে হয় প্রপার 10 নম্বর স্পটের জন্য আছে, কারণ হায়দ্রাবাদ অ্যান্ড কেকেআর এই দুজনের মধ্যে লড়াই ছিল যে কে 10 নম্বরের স্পটটা নেবে। তো কেকেআর এখানে প্রুভ করে যে কেকেআর একদম 10 নম্বর। আমার মনে হয় না এখান থেকে রিকভারি করা খুব চাপ। আমি মানছি দুটো অনেক হার্স ওয়ার্ড হয়ে যাবে, যে মাত্র আমি কীভাবেই বলতে পারি জাস্ট স্টার্টিং দুটো ম্যাচ বাজে গেছে, তারপরে ভালো যেতেই পারে, কিন্তু আমার মনে হয় আদার্স যারা যারা টিম তাদের ব্যাপারগুলো মানে তারা অনেক ভালো ক্রিকেট খেলছে। আমার মনে হয় যে এরকম কেকেআর 10 নম্বরের টিম, কারণ রাহানেকে দিয়ে আর কবে রোহিত শর্মার কাছে ক্যাপ্টেন নেই। রোহিত শর্মাটা 2024-এ জিতিয়েছে, 2025-এ জিতিয়েছে, আইপিএল 5টা ট্রফি জিতেছে, তাও মুম্বাই ইন্ডিয়ান্স তাকে ক্যাপ্টেন করে রাখিনি। জাস্ট ওকে বলেছে তুমি ওপেন মানে ভালো করে খেলো, জাস্ট তুমি তোমার কোনো চাপ নিও না, তুমি বিন্দাস খেলো। তো রাহানেকে ক্যাপ্টেন, কলকাতা নাইট রাইডার্স একটা বড় মাপের 3বার চ্যাম্পিয়ন। আমার সব থেকে বড় কাছে অভিষেক নায়ার, এত বুদ্ধিমান একটা কোচ, হেড কোচ কি করছে মানে আমি তো এটাই ভাবছি, মানে কিছু করার নেই, খুব জাতা, মানে ভীষণ প্যাথেটিক ক্রিকেট খেলছে মানে কেকেআর ঘরের মাঠে এত একটা অপরচুনিটি। আমার মনে হয় অবভিয়াসলি ক্যামেরন গ্রিনকে সরিয়ে দেওয়া উচিত। ক্যামেরন গ্রিনের বদলে আমার মনে হয় টিম সাফার্টকে খেলা উচিত 3 নম্বরে। হ্যাঁ, বা টিম সাফার্ট ফিনানেল ওপেন, বা টিম সাফার্ট 3 নম্বরে খেলা উচিত। ফিনানেল আর সুনীল নারিনের ওপেন করা উচিত। ঠিক আছে, রাহানে 5 নম্বর খেলুক, 6 নম্বর খেলুক, রাহানেকে নিয়ে আমার খুব একটা কনসার্ন না, কারণ রাহানে আমার যদি মনে হয় রাহানের জায়গায় হওয়া উচিত না। কোনো একটা যে যে ভালো খেলতে পারবে, যেমন একটা কম বয়সী ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়া উচিত। রঘুবংশী একটা ভালো ক্রিকেটার, যে এখনও মোটামুটি 10 বছর 12 বছর কেকেআরকে সার্ভ করতে পারবে। আমার মনে হয় খুব জাতা। তার মধ্যে হায়দ্রাবাদের কিন্তু ফিল্ডিং খুবই বাজে হয়েছিল, বলেই কিন্তু 161 অব্দি গেছিলো। তাহলে আমার মনে হয় 120 অব্দিও যেত না। রঘুবংশী ছাড়া আর কোথায়? একটা ফিনাল 7 বলে 28, একটা বিধ্বংসী স্টার্টে রাহানের 10 বলে 8। আমার মনে হয় এটা খুব খারাপ অবস্থা। যাই হোক, তো আমার মনে হয় কেকেআরের 5টা রিজন আছে, যেটা আমি এটা ধরে যে কেকেআর হেরে গেল স্যার 5টা রিজন। একটা হচ্ছে, ফার্স্ট রিজন হচ্ছে বরুণ চক্রবর্তী আউট অফ ফর্ম। একটা প্রিমিয়াম বোলার, একটা ইন্ডিয়ান নাম্বার 1 T20 বোলার, বাট আউট অফ ফর্ম কিন্তু খুব খারাপ জিনিস। লো কনফিডেন্ট, আউট অফ ফর্ম ভীষণ খারাপ জিনিস। এইটাকে না রিকভারি করা খুব টাফ, অ্যান্ড রিকভারি কনফিডেন্ট আনা খুব টাফ, কারণ ক্রিকেটটা পুরোটাই কনফিডেন্ট কিন্তু গেম। কারণ স্কিল এগুলো কিন্তু চেঞ্জ হয় না, ওটা ওর মধ্যেই থাকে। কনফিডেন্টই আসল। বরুণ চক্রবর্তী ভীষণ লো কনফিডেন্ট। সেকেন্ড থিং হচ্ছে একটা ভালো ফাস্ট বোলার নেই। মুজারবানি যদি ফ্রন্ট লাইন হয়, 4 উইকেট নেয়। কার্তিক তিয়াগি, আমি বুঝতে পারছি না, কার্তিক তিয়াগি কোনো মাপেরই আমি বেস্ট বলতে পারি না, মানে প্রুভেন প্লেয়ার তো না। তার সঙ্গে সঙ্গে ভাইদেব আরোরা ঠিক আছে, ওই লেভেলটা হচ্ছে না কোথাও না কোনো। অনুকূল রয়, সুনীল নারিন আর ওই মিস্ট্রি স্পিনার আর নেই। এটা আমাদের ভাবতে হবে, এটা আমাদের চলতে হবে। অ্যান্ড সেকেন্ড থিং যেটা আমি বলি সেটা হচ্ছে কেকেআরের ব্যাটিং। আজিঙ্কা রাহানে দ্য ক্যাপ্টেন, একদম ক্যাপ্টেনশিপ জঘন্য হচ্ছে। অ্যাজ এ ব্যাটার ভালো বাজে খেলছে, ইভেন ক্যাপ্টেনশিপও ভালো বাজে হচ্ছে না ভালো। 3 নম্বর হচ্ছে দ্য সুপার ফ্লপ ক্যামেরন গ্রিন। 27 কোটি টাকা দিয়ে ক্যামেরন গ্রিনকে কিনে এত ফ্লপ পারফর্ম করবে এটা সত্যি ভাবা যায়নি। আর সেটা ভাবা গেছিলো ইভেন, কারণ টেস্ট ক্রিকেটের প্লেয়ার ক্যামেরন গ্রিন কখনও আমি এটা দেখিনি যে T20-র বিধ্বংসী ব্যাটিং করেছে, এরকম একদমই না কিন্তু। 4 নম্বর হচ্ছে রিঙ্কু সিংয়ের আউট অফ ফর্ম। এই রিঙ্কু সিং আউট অফ ফর্মটা ভীষণ কিন্তু কনসার্ন একটা। আমার মনে হয়
এটা ভীষণ একটা কনসার্ন দিচ্ছে কোথাও না কোথাও। আর হচ্ছে ফিনিশারের বড্ড অভাব। রমনদীপ সিং কোথায় পারফরমেন্স? 5 নম্বর আমি এখানে আছি, রমনদীপ সিং, অনুকূল রয় কোথায়? কোথায় পারফরমেন্স ওদের? রমনদীপ সিংকে এত দিন ধরে খেলিয়ে যাচ্ছে, কোথায় পারফরমেন্স করছে রমনদীপ সিং? আমার কেকেআরের টিমকে একসঙ্গে অ্যাজ এ টিম ওয়ার্ক করা উচিত, টিম সাফার্টকে আনা উচিত, ঠিক আছে? বাট আমার মনে হচ্ছে রচিন রবীন্দ্রকেও খেলানো উচিত, কারণ মনে হচ্ছে না আমার হবে। কারণ আমি ন্যারিনকেও খেলাবো না দরকার হলে, আমি টিম সাফার্ট, ফিন অ্যানেল, মুজারমানি ঠিক আছে, আর রচিন রবীন্দ্রকে খেলাবো। আমি রাহানেকেও বসিয়ে দিতে চাই, রাহানেও ক্যাপ্টেন, আমার মনে হয় ক্যাপ্টেন থেকে ছেড়ে দেওয়া উচিত, কারণ হচ্ছে না, অ্যাকচুয়ালি হচ্ছে না। আমরা এরকম কেকেআর একটা তিনবারের চ্যাম্পিয়ন টিম, আমরা এরকমভাবে দেখতে পারবো না অ্যাটলিস্ট কেকেআর টিমকে। যাই হোক, আপনাদের মতামত জানান, কারণ আমরা ক্রিকেটকে ভালোবাসি, তো ক্রিকেটটা যদি এত প্যাথেটিক হয় তখন আমার মোটে ভালো লাগবে না ব্যাপারটা। যাই হোক, তো কারণ হায়দ্রাবাদের বোলিং কিন্তু খুব খারাপ, আপনি যদি একটু দেখুন যে হায়দ্রাবাদের বোলিং কিন্তু খুবই খারাপ। তাও ওইখানেও হায়দ্রাবাদ একটা বোলার আছে ডেভিড পেইন নামে, মানে পেইনকে কেন খেলাচ্ছে? হায়দ্রাবাদকে পেন দেওয়ার জন্য এই বোলারটা মনে হয় আছে। আমি অবাক হয়ে আছি পেনকে কেন খেলাচ্ছে। যাই হোক, তো জয়দেব উনাদাক খুব ভালো বল করেছে, 3 ওভার 21 রান, 3 উইকেট দিয়েছেন। ঈশান মালিঙ্গা একটা শ্রীলঙ্কার ভালো বোলার। আর নীতিশ কুমার রেড্ডিও একটা ভালো অলরাউন্ডার, আজকে ভালো খেলেছে। সো এইভাবেই আরও পারফর্ম করে যেতে হবে। আমার মনে হয় পেইনকে ইমিডিয়েট বসানো উচিত, কারণ হায়দ্রাবাদের পেইন এটা আমার মনে হয় আরও পেন দিচ্ছে মানুষকে। তো যাই হোক, হায়দ্রাবাদ আর একটু ইম্প্রুভ করা উচিত। ফার্স্ট জিত অবশ্যই কেকেআর খুব বাজে পারফর্ম করেছে, ভীষণ ডিসঅ্যাপয়েন্টেড কেকেআরের পারফরমেন্সে। ওকে, ঠিক আছে, তো আপনারা অবশ্যই একমত কিনা জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আপনাদের জন্যই বাংলায় কিছু করার ইচ্ছে আছে। আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই জানাবেন, কিছু ভুল ত্রুটিও মার্জনা করবেন। যদি কিছু মনে হয় যে আরও কিছু ইমপ্রুভ করার, অবশ্যই পয়েন্ট লিখবেন আমার কমেন্টে। ধন্যবাদ।